নারীরা স্বাধীন হতে চায়। কিভাবে স্বাধীন হতে চায়? তারা মনে করে আমরা বাড়ির বাইরে বের হলাম মানে আমরা স্বাধীন, আমরা গার্মেন্টসে কাজ করলাম মানে আমরা স্বাধীন, আমরা কোনো একটা অফিসে চাকরি করলাম মানে আমরা স্বাধীন। কিন্তু ইসলাম কিভাবে স্বাধীন বলেছে? ইসলাম একটা স্বামীকে কেন্দ্র করে বলেছে, একজন স্বামীর জন্য গোটা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো তার সতী এবং সাধবী স্ত্রী। যদি স্বামী মূল্যায়ন করতে না পারে তাহলে অপরাধী হলো স্বামী, কিন্তু ইসলাম আপনাকে মূল্যায়ন করে না। কাফেরদের সাথে সাদৃশ্যপূর্ণ কোনো পোশাক পরিধান করবে না। তার মানে প্রত্যেক নারীদেরকে ওই দেখবেন এখন টিভিতে নাটক সিনেমা এগুলা নারীরা বেশি বেশি দেখে অমুক নাটকে কোন জামাটা পরেছে, কোন পায়জামা পরেছে, এগুলা দেখে তারা কাপড় চয়েস করে। এটা একবারে অনুচিত। আর আমাদের পরিবারগুলো যে জাহালতের অতল গহ্বরে নিমজ্জিত হচ্ছে, এর মধ্যে অন্যতম একটা কারণ হলো এই নাটক সিনেমা। নাটক সিনেমাতে এরা যেভাবে পরিবারগুলো দেখে, ওরা নিজেদের পরিবারকে ওইভাবে সাজাতে চায়, কিন্তু ওটা তো সাজানো নাটক, ওটা তো বাস্তবতা না। কিন্তু আমাদের পরিবারটা তো বাস্তব জীবন। যখন বাস্তব জীবনের সাথে আপনি নাটক সিনেমা মিলাবেন তখন মিলবে না। আর এজন্য তালাকের প্রবণতা আমাদের সমাজে বেড়ে যাচ্ছে। যদি আপনি বিবাহের সময় একজন দিনদার, পরহেজগার, তাকওয়াশীল মেয়ে আপনার বাড়িতে নিয়ে আসতে পারতেন, তাহলে আপনার পরিবার যন্ত্রণার হতো না, বরং আপনার পরিবারটা হলো সুখের, আপনার পরিবারটা হলো শান্তির, আর আপনার পরিবারটা হলো তৃপ্তির। সুবহানাল্লাহ। কিন্তু আপনি বিবাহ করার আগেই আপনি দিনদারিতাকে প্রায়োরিটি না দিয়ে আপনি দেখেছেন চেহারার সৌন্দর্য, আপনি দেখেছেন অর্থ সম্পদ, আপনি দেখেছেন বংশ মর্যাদা, বা আপনি দেখেছেন যে মোবাইলে আপনার সাথে প্রেমে লিপ্ত হয়, সে যদি বোরকা পরেও থাকে আপনি তাকে আপনার বাড়িতে নিয়ে আসার চেষ্টা করেন। কিন্তু আমরা তো বারবার বলি, যদি তার মধ্যে দিন থাকতো তাহলে সে কুশ্চিনকাল আপনার সাথে মোবাইলে প্রেমের আলাপনে জড়াতো না। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজকে আমাদের আবেগ আমাদের পুরো পরিবারটাকে তছনছ করে দিচ্ছে। চতুর্দিকে শুধু তালাক আর তালাক, যেদিকে যায় শুধু তালাক। অ্যাডভোকেট ভাইয়ারা যারা আছে বলে কোর্টে যতগুলি মামলা আছে অধিকাংশ প্রায় 60% মামলা হলো তালাকের মামলা। কেন এত তালাক হচ্ছে? কেন পরিবারে সুখ নাই? কেন পরিবারে শান্তি নাই? কেন সন্তানগুলো আদর্শিত হচ্ছে না? কেন সন্তানগুলো মানুষের মতো মানুষ হচ্ছে না? এর যতগুলি কারণ আছে তার অন্যতম একটা কারণ হলো যে স্ত্রী বাসায় সতর্ক না হওয়া। আপনারা তো ঠিক বলছেন, তো নিজেদেরকেও তো একটু পরিবর্তন হতে হবে। এই সন্তানগুলো আদর্শিত হওয়ার না হওয়ার পিছনে যতগুলি কারণ আছে তার মধ্যে অন্যতম একটা কারণ হলো আদর্শিত বাবা না হওয়া। আরাবিয়ান একজন দিনী ভাই, উনি রাস্তা দিয়ে যাচ্ছেন, ট্রাফিক সিগন্যাল বুঝেন আপনারা? ট্রাফিক সিগন্যাল, তো ট্রাফিক সিগন্যাল জ্বলতেছে, ওনার গাড়ির পিছনে ওনার বাচ্চা আছে, ছেলে আছে, তো উনি রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় ট্রাফিক সিগন্যাল জ্বলা সত্ত্বেও পাশে ট্রাফিক পুলিশ না থাকার কারণে উনি গাড়ি চালিয়ে চলে যাচ্ছে। তো পিছন দিক থেকে ওনার ছেলে বলতেছে, আব্বু আপনি ট্রাফিক লাইট জ্বলা সত্ত্বেও যে পার হয়ে আসলেন। কথা বুঝেন না মনে হয়, বুঝতে পেরেছেন? তো ছেলে বলতেছে, আব্বু আপনি তো ভুল করেছেন। তো যে মুহূর্তে ছেলে এই কথাটা বলেছে, বলার সাথে সাথে বাবার অন্তরে ধাক্কা দিয়েছে, আসলে তো আমি ভুল করে ফেলেছি। তখন বাবা গাড়ি ঘুরিয়ে ওই ট্রাফিক পুলিশ কন্ট্রোল রুম যেখানে আছে সেখানে চলে গিয়েছে। সেখানে গিয়ে বলতেছে যে আমি অমুক ট্রাফিক সিগন্যালে ট্রাফিক লাইট জ্বলা সত্ত্বেও আমি চলে এসেছি। তখন ট্রাফিক পুলিশ অফিসার বলতেছে যে আপনি তো চলে এসেছেন, ওখানে কোনো ট্রাফিক পুলিশ ছিল না? তো বলতেছে না, তখন কেউ ছিল না, লাইট জ্বলা সত্ত্বেও আমি চলে এসেছি, আমাকে জরিমানা করেন বা আমাকে ফাইন ধরেন। তো বলতেছে কেউ তো আপনাকে দেখে নাই, আপনি চলে যেতেন, আপনি কেন এখানে এসেছেন? তো বলতেছে কেউ দেখে নাই, আমার ছেলে তো আমাকে দেখেছে। বুঝেন নাই মনে হয়? বুঝতে পেরেছেন? কি বুঝেছেন আপনি? কিছুই বুঝেন নাই। তার মানে সন্তানের সামনে যত করে অভিভাবকরা কোনো অপরাধে না জড়ায়, কিন্তু দিন রাত 24 ঘন্টা পরিবারের সুখ না থাকার কারণে, দিন বা শরীয়তের শিক্ষা না থাকার কারণে স্বামী স্ত্রীকে পিটায় আর স্ত্রী স্বামীর সাথে তর্কে জড়ায়। আর এজন্য এদের বাড়ি থেকে যে সন্তানগুলো আসে, ওই মেয়েটা বিবাহের আগে শিখে যে আমার বিয়ের পরে স্বামীর সাথে তর্ক করতে হবে, আর ছেলেগুলা শিখে বিয়ের পরে বউ পিটাতে হবে। এই যে জাহালত আমাদের মাঝে চলছে, এই জাহালত থেকে ফিরে আসার জন্য আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই একজন আদর্শ মা দরকার। কেন? বাবা তো সব সময় বাড়ির বাহিরে থাকে উপার্জনের জন্য, কিন্তু মা থাকে বাড়িতে। মা যদি সন্তানকে আদর্শিত করতে পারে তাহলে ওই সন্তান আদর্শিত হয়, আর মা যদি সন্তানকে আদর্শিত করতে না পারে তাহলে রাস্তাঘাটে দেখবেন আজকে যুবকদের মধ্যে চুলের উদ্ভট কাটিং, সামনে এক কালার, পিছনে এক কালার, ডানে এক কালার, বামে এক কালার। ওর চুলের কাটিং দেখলে ওকে মুসলমানের ছেলে মনে হয় না। আজকে যুব সমাজ
ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হচ্ছে। সে এমন একটা জামা গায়ে দেয় যে জামার মধ্যে 4-5 জায়গায় সেলা ফাটা, ও এমন একটা প্যান্ট পরে যে প্যান্টটার মধ্যে 4-5 জায়গায় সেলা ফাটা। পুরুষের পাশাপাশি নারীরাও আজকে সেলা ফাটা প্যান্ট, সেলা ফাটা জামা পরায় আজকে লিপ্ত হয়েছে, আর এটাকে তারা ট্র্যাডিশন মনে করে। তাহলে আপনি একটু চিন্তা করেন তো, যুবক যুবতীদের রুচি কত নিম্নমানের পর্যায়ে চলে গিয়েছে আজকে। কেন এমনটা হচ্ছে? আদর্শ পরিবার নাই তাই। কেন এমনটা হচ্ছে? আদর্শ বাবা মা নাই সেই জন্য। এই জন্য সর্ব অবস্থায় মনে রাখার চেষ্টা করতে হবে, একজন মা হলো তার পরিবারের গাইড। যদি মা পরিবারে আদর্শিত না থাকে তাহলে সন্তানরা কখনো আদর্শিত হতে পারে না। এই জন্য আদর্শ মায়ের প্রয়োজন। এজন্যই তো ওলামায়ে কেরাম বলছেন একজন আদর্শ নারী হলো কস্তুরী অপেক্ষা সৌরভময়। কস্তুরী চিনেন? কস্তুরী অপেক্ষা, কস্তুরী মানে হলো হরিণের নাভি। হরিণের নাভি থেকে যে সুঘ্রাণ বের হয়, একজন ইমানদার নারী হলো এই কস্তুরী অপেক্ষা সৌরভময়। একজন ইমানদার নারীকে তুলনা করা হয়েছে পূর্ণিমার চাঁদের সাথে। তার মানে একজন ইমানদার পরহেজগার তাকওয়াশীলা নারী তিনি হলো পূর্ণিমার চাঁদ অপেক্ষা স্নিগ্ধময়। অর্থাৎ যখন পূর্ণিমার চাঁদ জ্বলে গোটা অন্ধকার রাত্রিটা স্নিগ্ধময় করে তোলে। তার মানে একজন ইমানদার নারী যখন আপনার বাড়িতে আসবে তখন ওই পরিবারটা পুরোটাই সুখের হবে, পুরোটাই শান্তির হবে, পুরোটাই তৃপ্তি বয়ে নিয়ে আসবে জীবনে। এই জন্য যুবক ভাইয়ারা, যদি আপনি আপনার পরিবারে সুখ ফিরে পেতে চান, যদি আপনি আপনার সমাজে সুখ ফিরে পেতে চান, তাহলে অবশ্যই ইমানদার নারী বা ইমানদার স্ত্রী বাছাই করতে হবে আপনার জীবন সঙ্গিনী হিসেবে। এরপরে আসেন, ওলামায়ে কেরাম এই কথাও নোট করেছেন, সেটা হলো ইমানদার নারীরা হলো বৃষ্টি অপেক্ষা স্নিগ্ধময়। যখন বৃষ্টি নামে তখন চতুর্দিকে স্নিগ্ধতা ছড়ায় না? ইমানদার নারীরা হলো এই স্নিগ্ধতার মতো, বৃষ্টি নামলে যেমন স্নিগ্ধতা ছড়ায়, চতুর্দিকে মুগ্ধতা ছড়ায়, এই বৃষ্টির মতো ইমানদার নারীরা স্নিগ্ধময়। সুতরাং যদি আপনি মৌলিকভাবে আপনার পরিবারের সুখ, স্নিগ্ধ, শান্তি, তৃপ্তি এবং আদর্শ পরিবারের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য যদি আপনি আপনার পরিবার সুখের বা শান্তির করতে চান, তাহলে অবশ্যই আপনাকে একজন উত্তম স্ত্রী বাছাই করতে হবে। মা বোনেরা, আপনারা হয়তো আজকে আমার বক্তব্য শুনে মনে করতে পারেন যে সব আপনাদের বিরুদ্ধে বলে গেলাম, আপনাকে একটা 4 দেওয়ালের গণ্ডির মধ্যে আমি সীমাবদ্ধ করলাম। গত কিছুদিন আগে অনলাইন সোশ্যাল মিডিয়াতে একজন বোন, এটা আপনারা দেখেছেন হয়তো সবার কাছে, আমার কাছে একজন স্ক্রিনশট দিয়ে পাঠিয়েছে, দেখলাম তিনি লিখেছে যে স্বামীর ঘরে গোলামি না করে তোমরা বিভিন্ন জায়গায় কর্মচারীর মতো কাজ করো, এটাই নাকি নারীর স্বাধীনতা। কি দেখেছেন আপনারা এগুলা? আপনাদের চোখের সামনে নিশ্চয়ই সবসময় আসে। তার মানে তাদের একটা কনসেপ্ট বা তাদের একটা ধারণা হলো যে স্বামীর বাড়িতে কাজ করা এটা হলো গোলামি, আর ওদিকে অফিসারের তিনি যে অফিসে চাকরি করে ওই অফিসারের গোলামি করা মানে স্বাধীনতা, এটা তাদের ধারণা। আমি আজকে এই বিষয়টা আপনাদের মাঝে ক্লিয়ার করব যে তারা তাদের স্বামীর বাড়িতে তৃপ্তিতে আছে নাকি তারা অফিসে তৃপ্তিতে আছে। এখন আসেন, যদি আমরা এই ব্যাখ্যা করতে চাই তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগের কিছু ইতিহাস জেনে নিয়ে আসতে হবে। তার মানে ভিন্ন ধর্মে এবং জাহেলিয়াতের যুগে নারীদের কেমন মর্যাদা ছিল আমরা একটু আলোচনা করব সংক্ষেপে। জাহেলিয়াতের যুগে নারীদের অবস্থান ছিল, আপনারা সবাই জানেন, যদি কোনো বাবার কন্যা সন্তান এসে, আজকে ওই জাহেলিয়াতের যুগটা আমাদের সমাজের মানুষ হার মানিয়েছে। আপনি যদি বলেন কিভাবে, বর্তমানে বাংলাদেশের গবেষণা অনুযায়ী যতগুলো মা গর্ভবতী হয় তার মধ্যে প্রায় 55 থেকে 65% মা তারা বাচ্চা মায়ের পেটে রূহ আসার আগে বাচ্চাকে মায়ের পেটের মধ্যে নষ্ট করে ফেলে। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝেন না মনে হয়। আজকে আমাদের সমাজের সেই জাহেলিয়াতের যুগের জাহালত এর তো মুষ্টিময় কয়েকটা বর্ণনা পাওয়া যায়, কিন্তু আপনি যদি বর্তমান জাহেলিয়াত গুলা খেয়াল করেন, প্রত্যেকটা হসপিটালের ডক্টর যারা আছে এরা ভালো করে জানে যে কতগুলো মানুষ, কতগুলো মা তার সন্তানকে মাতৃগর্ভে বাচ্চাগুলাকে নষ্ট করে ফেলে। দায়িত্বহীন ভাষায় বলে যেতে চাই, মনে রাখার চেষ্টা করবেন জাহেলিয়াতের যুগের সেই সিস্টেম বর্তমানে আবার নবায়ন করবেন না। জাহেলিয়াতের যুগের সেই সিস্টেম যদি আপনি নবায়ন করেন তো আপনার জন্য দায়িত্বহীন ভাষায় আমাকেও বলতে হয় এভাবে যে আজকে তো আপনি মাতৃগর্ভে বাচ্চাটাকে নষ্ট করে ফেলছেন। মনে রাখার চেষ্টা করবেন কিয়ামতের মাঠে আপনার সন্তানকে আপনি দেখতে পাবেন, তখন আপনার সন্তান আল্লাহকে কেন্দ্র করে আপনাকে অভিযোগ করে বলবে, আব্বু আমার কোন অপরাধে তুমি আমাকে দুনিয়াতে হত্যা করেছিলে, আম্মু আমার কোন অপরাধে তুমি আমাকে হত্যা করেছিলে। আপনি কি জবাব দিতে পারবেন? কথা বলেন না কেন? জবাব দিতে পারবেন আপনি?
এই জন্য সন্তান হত্যা করা অত্যন্ত জঘন্যতম অপরাধ। গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলে যত বড় পাপ হয়, আপনি যে আপনার সন্তানকে হত্যা করছেন এরকম পাপ আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। এবং কিয়ামতের মাঠে আপনার সন্তান অভিযোগ করে বলবে, আব্বু আমার কোন অপরাধ ছিল যে অপরাধে তুমি আমাকে হত্যা করেছিলে, আম্মু আমার কোন অপরাধ ছিল যে অপরাধে তুমি আমাকে হত্যা করেছিলে। আপনি কি বলবেন যে শারীরিক ফিটনেস ঠিক রাখার জন্য হত্যা করেছিলাম? আপনি কি বলবেন যে আমি রিজিকের চিন্তায় তোমাকে হত্যা করেছিলাম? বলতে পারবেন কি? সেই জাহিলিয়াতের যুগ আর আমাদের যুগে যদি আপনি কম্পেয়ার করেন, পার্থক্য করেন, তাহলে তারা বেশি জাহেল না আজকে আমাদের সমাজের নামধারী মুসলমানের জাহালতের মধ্যে আসে আজকে? আপনি চিন্তা করেন। এরপরে আসেন হিন্দু ধর্মের মধ্যে নারীদের স্বাধীনতা। বোন ভালো করে মনে রাখবেন, ইসলাম আপনাকে কেমন স্বাধীনতা দিয়েছে আমরা একটু পরে আলোচনা করি, কিন্তু হিন্দু ধর্মে নারীদের স্বাধীনতা যদি বলতে চায় তাহলে কোন এক সময় এখনো ইন্ডিয়াতে বিভিন্ন জায়গাতে নারীদেরকে জীবন্ত বলি দেওয়া হয়। কোন এক রাতে, ঘুটঘুটে অন্ধকারের রাতে তাদের পূজা মণ্ডপে পূজা দেওয়ার জন্য একজন নাবালক, অর্থাৎ দেখা যাচ্ছে যে নাবালিকা মেয়েটা আছে যে এখনো সাবালক হয় নাই, এমন একটা মেয়েকে তারা এখনো পর্যন্ত প্রচলিত আছে। ওই ঘুটঘুটে অন্ধকারের রাত্রেতে তারা ওই মেয়েটাকে বলি দিয়ে দেয়। বলি দেওয়া বোঝেন, অর্থাৎ এক কোপে জবেহ করার চেষ্টা করে। এই প্রথার পরে আপনি আসেন হিন্দু ধর্মের মধ্যে। এই হিন্দু ধর্মের মধ্যে এখনো পর্যন্ত কিছু কিছু জায়গায় সতীদাহ প্রথা আছে, এবং ইতিপূর্বে তো বহু ছিল কিন্তু এখন কমে গিয়েছে, তবুও এখনো বিভিন্ন জায়গাতে এই সতীদাহ প্রথা আছে। যখন জ্বলন্ত চিতায় স্বামীকে জ্বালানো হয়, অর্থাৎ স্ত্রীর আগে যদি স্বামী মারা যায় তাহলে স্বামীকে চিতায় জ্বালানোর সময় ওই জীবন্ত, অর্থাৎ তার স্ত্রীকে ওই জীবন্ত চিতায় জ্বালানো হয়। মনে রাখার চেষ্টা করবেন, হিন্দুদের কাছ থেকে আমদানি করা এমন বহু পদ্ধতি আমাদের মাঝে বর্তমানে আছে। হিন্দুদের মধ্যে এখনো পর্যন্ত স্বামী মারা গেলে স্ত্রীকে দেখতে দেওয়া হয় না, স্ত্রী মারা গেলে স্বামীকে নাজায়েজ প্রমাণ করা হয়। আমাদের সমাজের এক শ্রেণীর কাঠমোল্লা, এক শ্রেণীর হুজুর যারা আছে, এরা স্বামী মারা গেলে স্ত্রীকে দেখতে দেয় না, আর স্ত্রী মারা গেলে স্বামীকে দেখতে দেয় না। অথচ মনে রাখার চেষ্টা করবেন, স্বামী মারা গেলে স্ত্রী স্বামীকে গোসল দিতে পারে, এবং স্ত্রী মারা গেলে স্বামী স্ত্রীকে গোসল দিতে পারে। এমনকি লাজনার ফতোয়া অনুযায়ী একজন আর একজনকে চুম্বন পর্যন্ত করতে পারে। তারপরেও আমাদের সমাজের এক শ্রেণীর হুজুরেরা, এরা স্বামী মারা গেলে স্ত্রীকে দেখতে দেয় না, আর স্ত্রী মারা গেলে স্বামীকে দেখতে দেয় না। এটা পুরাটাই হিন্দুদের থেকে আমদানি করা। কিন্তু আমার আপনার সমাজে এই জাহালত চলতেছে। দায়িত্বহীন ভাষায় বলে যেতে চাই, মনে রাখার চেষ্টা করতে হবে, বোন ইসলাম আপনাকে অবমূল্যায়ন করে নাই। দেখেন বিধর্মীদের মধ্যে, তাদের মধ্যে সতীদাহ প্রথার পাশাপাশি হিন্দু ধর্মে এখনো পর্যন্ত নারীদেরকে তার পিতার সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়। যেদিন বিয়ে শাদী দেওয়া হয় ওই দিনই ওই মেয়েটার যত যা কিছু দেওয়ার সব বিয়ের দিন একবারে দিয়ে দেয়। বিয়ের দিন একবারে দিয়ে মেয়েটাকে বিদায় করে দেওয়া হয়। বিয়ের পরে না জমি জায়গা পাবে, বিয়ের পরে না বাবার বাড়ি থেকে কোনো কিছু পাবে। এটা হলো হিন্দুদের মধ্যে তাদের সংস্কৃতি। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের সমাজের এক শ্রেণীর নামধারী মুসলমানরা আজকে ওই হিন্দুদের কালচার আমদানি করে তারা যেমন বিয়ের দিন যা কিছু আছে, খাট পালঙ্ক, গাড়ি বাড়ি, জমি জায়গা, কাপড় চোপড় যা কিছু আছে সব বিয়ের দিন দিয়ে দেয়। আর আমাদের সমাজের এক শ্রেণীর কাপুরুষ আছে, এরা বিয়ের সময় ওই তাদের মতো করে যৌতুক এবং পণ নেওয়ার চেষ্টা করে। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝেন না মনে হয়। তারা যেমন মেয়েটাকে বিবাহের পরে ওই সব সম্পত্তির, অর্থাৎ বিবাহ শেষ, মেয়ে আর বাবার বাড়ি থেকে কোনো কিছু পাবে না। আমাদের সমাজের এক শ্রেণীর জমি চোর ভাই আছে, বোন বিয়ে হয়ে যাওয়ার পরে এরা বোনের আর জমির ভাগ দেয় না। এরা নাকি মুসলমান, এরা নাকি আল্লাহওয়ালা, এরা নাকি তাকওয়াশীল। মনে রাখার চেষ্টা করবেন, হিন্দুয়ানি ওই কালচারের পুনরাবৃত্তি ঘটাবেন না। ইসলাম পুঙ্খানুরূপে ভাগ করে দিতে বলেছে। ইসলামে মোহর বৈধ করা হয়েছে, মোহর হালাল করা হয়েছে, আর এই যৌতুককে হারাম করে দেওয়া হয়েছে। তার মানে ইসলামে এখানে নারীর মর্যাদা থেকে উল্লেখ করা হয়েছে। কিন্তু আজকে আমাদের সমাজের মানুষদেরকে আমরা এটা বুঝাতে পারি না যে এই হিন্দুদের কাছ থেকে আমদানি করা কালচার কিভাবে আজকে আমাদের সমাজে চলতেছে। এগুলা এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আরেকটা বিষয়, হিন্দু ধর্মে নারীদেরকে অতীব হীন, অতীব নিচু একটা প্রাণী মনে করা হয়। এমনকি ইন্ডিয়ার কিছু কিছু জায়গায় এখনো পর্যন্ত আমাদের কাছে তথ্য আছে, উইকিপিডিয়া সার্চ দিলে আপনারা দেখতে পাবেন, নারীরা যে মাসের একটা সময় অপবিত্র হয়, এই সময়তে তাদের স্বামীরা তাদের সাথে রাত্রি যাপন করে না। কথা বুঝতে পেরেছেন? এই
নারীদের সাথে এমন অবমূল্যায়ন কিন্তু হিন্দু ধর্মে করা হয়। এখন আসেন বৌদ্ধ ধর্মে নারীদেরকে সকল পাপের জন্য মূল কারণ মনে করা হয়। তার মানে যত পাপ আছে সব পাপগুলার যত অন্যতম কারণ আছে তার অন্যতম কারণ মনে করা হয় নারীকে। আমি সংক্ষেপে শুধুমাত্র বলছি আপনাদের পয়েন্টগুলা। এরপরে আসেন ইহুদি ধর্মে নারীদেরকে প্রকৃতিগত অর্থাৎ নারী সৎ নারী যারা আছে পাপিষ্ট পুরুষের চাইতে তাদেরকে হীন বলা হয়। কথা বুঝেন না মনে হয়? যারা সৎ নারী আছে আর পাপিষ্ট পুরুষের চাইতে ওই সৎ নারীকে নিম্নমানের বলা হয়। এটা হলো বৌদ্ধ ধর্মে। এবং এ ধর্মে নারীদের সম্পর্কে বলা হয়েছে সতী নারী পাপিষ্ট পুরুষের চাইতে অনেক নিম্নমানের বলা হয়েছে এবং তারা নারীকেও হিন্দু ধর্মের মতো যাবতীয় পাপের মূল মনে করে। এবার আসেন খ্রিস্টান ধর্মে, তারা নারীদেরকে নরকের জাহান্নামের প্রবেশ দ্বার হিসেবে উল্লেখ করেছে। এরকম ভিন্ন ভিন্ন ধর্মের আরো ভিন্ন ভিন্ন আলোচনা করা যায়, আমি ওদিকে যাচ্ছি না। আমি মূলত এটা বোঝাতে চাচ্ছি আপনাদের যে একটা নারীর ইসলাম কেমন মর্যাদা দিয়েছে। এখন আমরা আসি, এটা তো অমুসলিমদের অবমূল্যায়ন নারীদেরকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করলাম। আপনি শুনলে আশ্চর্য হবেন, গুজরাটের কিছু কিছু জায়গায় যদি একজন নারী মাসিকের মাধ্যমে অপবিত্র থাকে তাহলে তাদেরকে গরুর সাথে গোয়াল ঘরে রাখা হয়। আপনারা এগুলা অনলাইন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উইকিপিডিয়া সার্চ করলে আপনারা বিস্তারিত দেখতে পাবেন এবং আমাদের ইন্ডিয়া সফরের মাধ্যমে আমরা অনেক কিছু জানার চেষ্টা করেছি। সুতরাং প্রিয় বন্ধুরা, আমার যে কথা বলতে যাচ্ছিলাম, এভাবে কিন্তু বিভিন্ন ভিন্ন ভিন্ন ধর্মে নারীদেরকে অনেকভাবে অবমূল্যায়ন করা হয় এবং তাদেরকে বিভিন্নভাবে ব্যবহারের সামগ্রী বানানো হয়। কিন্তু আমাদের মা বোনরা প্রকৃত ইমানদার, প্রকৃত তাকওয়াশীলা থেকে আস্তে আস্তে এমন ভাবে ওই তাদের কালচারগুলো গ্রহণ করতেছে যেন মুসলমানরা বা ইসলাম নারীদেরকে অবমূল্যায়ন করেছে। কিন্তু ইসলাম কি বলেছে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, গোটা পৃথিবীটা হলো সম্পদ। ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতু আস-সালিহা, সতী এবং সাধু স্ত্রী। সুবহানাল্লাহ। কি ইসলাম নারীকে অবমূল্যায়ন করেছে? ইসলাম নারীকে অবমূল্যায়ন করেছে? ইসলাম নারীকে অবমূল্যায়ন করে নাই। যেই বিবাহ হয়ে যায় মেয়েটার, অবশ্যই বিবাহের পরে বাবা মারা যাওয়ার পরে সম্পদের ভাগ থেকে অবশ্যই বোন সম্পদের ভাগ পাবে। বাবা যদি কখনো তার মেয়েকে ওই মাঠের নিচু জায়গায় আর ছেলেকে একেবারে রাস্তার ধারের জায়গা দিয়ে যায়, তাহলে ইসলাম বলেছে বাবাকে অবশ্যই কিয়ামতের মাঠে জবাব দেওয়া লাগবে। ইসলাম কখনো নারীকে অবমূল্যায়ন করে নাই। ইসলাম বরং নারীর সৌন্দর্য, নারীর মর্যাদা, নারীর গুরুত্ব বৃদ্ধি করেছে। কিন্তু আমাদের মা বোনেরা বুঝে নাই, যার কারণে আমাদের মা বোনেরা মনে করেছে ইসলামে নারীদেরকে পর্দার গণ্ডির মধ্যে আবদ্ধ করেছে। কিন্তু না, আমি এখন বিস্তারিত আলোচনার মধ্যে যাব। ইসলাম কি নারীদের পর্দার গণ্ডিতে আবদ্ধ করেছে, নাকি নারীদের মূল্যায়ন করেছে, নাকি নারীদের দিয়েছে? আপনি একটু বিবেচনা করবেন, তাহলে বুঝতে পারবেন। নারী স্বাধীনতা বনাম যৌন স্বাধীনতা যদি আমরা প্রথম পয়েন্টে আলোচনা করি, আমাদের নারীরা স্বাধীন হতে চায়। কিভাবে স্বাধীন হতে চায়? তারা মনে করে আমরা বাড়ির বাইরে বের হলাম মানে আমরা স্বাধীন, আমরা গার্মেন্টসে কাজ করলাম মানে আমরা স্বাধীন, আমরা কোনো একটা অফিসে চাকরি করলাম মানে আমরা স্বাধীন। কিন্তু ইসলাম কিভাবে স্বাধীন বলেছে? ইসলাম একটা স্বামীকে কেন্দ্র করে বলেছে, একজন স্বামীর জন্য গোটা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো তার সতী এবং সাধবী স্ত্রী। যদি স্বামী মূল্যায়ন করতে না পারে তাহলে অপরাধী হলো স্বামী, কিন্তু ইসলাম আপনাকে অবমূল্যায়ন করে নাই। কথা বুঝতে পেরেছেন? যুবক ভাইয়েরা, আপনি আপনার স্ত্রীর সম্মান, আপনি আপনার স্ত্রীর ইজ্জত, আপনি আপনার স্ত্রীর গায়রত, আপনি আপনার স্ত্রীর মর্যাদা বুঝেন না বিধায় আপনি আপনার স্ত্রীকে দিয়ে মাঠে কাজ করান। যুবক ভাইয়েরা, আপনি আপনার স্ত্রীর ইজ্জত, সম্মান, মর্যাদা বুঝেন না বিধায় আপনি আপনার স্ত্রীকে অমুক একটা শপিং মলের দরজার দ্বার রক্ষী বানিয়েছেন। তার মানে ওই শপিং মলে যত মানুষ ঢুকে সবার দরজা আপনার স্ত্রীটা বা আপনার মেয়েটা খুলে দেয়, আর চলে গেলে আবার দরজা লাগায় দেয়। মোবাইল কোম্পানিগুলোতে মোবাইল আপনি কিনতে যাবেন বা বড় বড় শোরুম গুলাতে যাবেন, সেখানে মেয়েরা একটা সাইনবোর্ড হিসেবে দাঁড়িয়ে থাকে। কেন মেয়েরা সাইনবোর্ড? ওই মেয়েকে দেখে আকৃষ্ট হয়ে ক্রেতারা দোকানে আসবে, তার সাথে গল্প গুজব করবে, কথাবার্তা বলবে, এটা তাদের একটা চিন্তাধারা। এভাবেই তারা নারীদের কাজকে ইউজ করতেছে, নারীদের চেহারার সৌন্দর্য বিক্রয় করতেছে, সৌন্দর্য বিক্রয় করে তাদের দোকানকে আকৃষ্ট করার চেষ্টা করে। কিন্তু আমাদের মা বোনেরা এটা বুঝে না। আমাদের মা বোনেরা স্বামীর বাড়িতে ঘর ঝাড়ু দিতে, ঘর মুছতে লজ্জা পায়, কিন্তু তারা গার্মেন্টস কোম্পানিতে, কিন্তু তারা বিভিন্ন বড় বড় শপিং মলগুলোতে মোছামুছি করতে, ঝাড়ু দেওয়াতে তারা লজ্জাবোধ করে না। এটা নাকি তাদের জন্য সম্মানের। কি চলতেছে না এগুলো আমাদের সমাজে?
কিন্তু ইসলাম বলেছে তার স্বামীর বাড়িতে একজন নারীর জন্য শ্রেষ্ঠত্বের মর্যাদা, শ্রেষ্ঠত্বের মূল্যায়ন। কিন্তু নারীরা আজকে স্বাধীনতার নামে তাদের যৌনটাকে, তার মানে তাদের চেহারার সৌন্দর্যের প্রতি যুবকরা আকৃষ্ট হয়, তাদের হাতের সৌন্দর্যের প্রতি যুবকরা আকৃষ্ট হয়, তাদের পায়ের সৌন্দর্যের প্রতি যুবকরা আকৃষ্ট হয়। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো নারী যখন বাড়ির বাইরে বের হয়, পুরুষেরা তাদের দিকে এমন কুনজরে তাকায়, যদি তারা জানতো তাহলে তারা কখনো বেপরদায় বাড়ির বাইরে যেত না। এই জন্য নারী স্বাধীনতার নামে যৌন স্বাধীনতাকে আপনারা প্রমোট করার চেষ্টা করবেন না। আপনার কোম্পানির মালিক, আপনার গার্মেন্টসের মালিক যারা আছে, তারা আপনাকে যেভাবে ইউজ করে, যেভাবে ব্যবহার করে, আপনি এটাকে বুঝবেন। আর আপনার স্বামীর বাড়ি, ইসলাম আপনাকে যে মূল্যায়ন করেছে সেটা আপনি বিবেচনা করবেন, কোনটা সম্মানের, কোনটা মর্যাদার, কোনটা ইজ্জতের, আর কোনটা অসম্মানের। কেন? আল্লাহ আপনাকে একটা বিবেক দিয়েছে, আল্লাহ আপনাকে একটা জ্ঞান দিয়েছে, এই জ্ঞান দিয়ে আপনি বিবেচনা করার চেষ্টা করবেন। এরপরে আসেন, যদি কোনো নারী পর্দার বিধানগুলোকে অস্বীকার করে তাহলে সে কিন্তু অপরাধী হবে। ঈমান ভঙ্গের যতগুলি কারণ আছে তার মধ্যে অন্যতম একটা কারণ হলো সুন্নতকে অস্বীকার করা। আপনি হয়তো আমল করতে পারেন না, এটা আপনার ব্যক্তিত্বের দুর্বলতা, তবে আপনি পর্দার বিধানগুলোকে কখনো অস্বীকার করবেন না। অনেক স্বামী আছেন যারা পর্দার বিধানগুলোকে অস্বীকার করে আপনার স্ত্রীর সাথে সেলফি তুলে ফেসবুকে আপলোড করে আপনার স্ত্রীকে জনগণের সম্পদ বানিয়ে দিয়েছেন আজকে। আচ্ছা বলেন তো, নারীর সৌন্দর্য কার জন্য? বলেন কার জন্য? 50 মার্ক পেয়েছেন, 100 মার্ক পেতে হবে। হ্যাঁ, কার জন্য? 50 মার্ক পেয়েছেন, একটা শব্দ যুক্ত করলে 100 মার্ক পাবেন। হ্যাঁ, শুধুমাত্র স্বামীর জন্য। মনে থাকবে কার জন্য? তার মাহরাম আছে 14 জন। এই 14 জনের মধ্যে শুধুমাত্র তার স্বামী তার চেহারা দেখতে পারে। চেহারা দেখতে পারে বলতে আমি বুঝিয়েছি সৌন্দর্য উপভোগ করতে পারে। অর্থাৎ একজন নারীর সৌন্দর্য হলো শুধুমাত্র তার স্বামীর জন্য, পৃথিবীর আর কেউ সৌন্দর্য উপভোগ করতে পারে না। 14 জন মাহরাম আছে, কিন্তু 14 জন মাহরামের সামনে, বা 14 জন মাহরাম আছে, এই 14 জন মাহরামের সামনে, তার মানে এই 14 জনের মধ্যে তার বাবা পড়ে, তার ভাই পড়ে, কিন্তু মাহরাম তার বাবা, তার ভাই। তবে মাহরাম বাবা হলেও, মাহরাম ভাই হলেও এই বাবার সামনে আপনি মাথার কাপড় ফেলে চলতে পারবেন না, বা বুকে পিঠে ওড়না না দিয়ে গেঞ্জি গায়ে আপনি বাবার সামনে বা ভাইয়ের সামনে চলতে পারবেন না। কিন্তু আজকে নারীদের ইজ্জত, নারীদের সম্মান, নারীদের মর্যাদা নিজেরা এতটাই কুণ্ঠসা করেছে, এদের লজ্জা এতটাই নিম্নমানের হয়েছে, ওর বাবার সামনে গেঞ্জি গায়ে ঘুরে ওর লজ্জা লাগে না, ওর ভাইয়ের সামনে গেঞ্জি গায়ে ঘুরে ওর লজ্জা লাগে না, ওর বাবার সামনে মাথার কাপড় ফেলে ঘুরে ওর লজ্জা লাগে না। এজন্যই তো রাস্তাঘাটে বেপরদা চলাফেরা করে, ওর লজ্জা লাগে না। অথচ একটা নারীর সৌন্দর্য শুধুমাত্র তার স্বামীর জন্য, পৃথিবীর আর কারোর জন্য না। কিন্তু নির্লজ্জ সমাজ আজকে অনলাইন সোশ্যাল মিডিয়া, টিকটক, ইউটিউব বা দেখা যাচ্ছে এই ইনস্টাগ্রামের মধ্যে বিভিন্ন জায়গাতে আমাদের কাছে তথ্য আসে যে স্বামী ভিডিও করে আর মার মেয়ে নাচানাচি করে, আর এগুলা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে নিজের স্ত্রীর সৌন্দর্য রাস্তার মানুষকে দেখায় বেড়ায়। আজকে এরা, এদের গায়রত আছে, এদের ইজ্জত আছে, এদের সম্মান আছে, এদের মর্যাদা আছে। বিবাহ করার আগে আপনার জ্ঞান অর্জন করতে হবে, আপনি আপনার স্ত্রী পরিচালনা করার ক্ষমতা অর্জন করেছেন কিনা, এ ব্যাপারে অবশ্যই অবশ্যই আপনাকে অগ্রগামী ভূমিকা পালন করতে হবে। যদি ক্ষমতা না থাকে তো বিয়ে করবেন না, ক্ষমতা থাকলে বিয়ের দিন থেকে আপনার স্ত্রীকে হাত মোজা, পা মোজা এবং মুখমণ্ডল ঢাকার নেকাব পরিয়ে, ঢিলাঢালা বোরকা পরিয়ে আপনার বাড়িতে নিয়ে আসতে হবে। নতুন বিয়ে করে বাড়িতে নিয়ে আসতেছেন বিউটি পার্লার থেকে সাজুগুজু করিয়ে, আর আপনার স্ত্রীকে রাস্তার মানুষ দুধারে দাঁড়ায় দেখে, আর নতুন বউ তো হাঁটতে হাঁটতে বাড়িতে যেতে পারবে না, কোলে করে নামায় কে? নোংরা চরিত্রের দুলাভাই ওই নতুন বউকে কোলে করে ঘরে নিয়ে যায়। আজকে সমাজের এই যে নোংরামি চলছে, এই নোংরামি যদি আপনি বন্ধ করতে চান তাহলে অবশ্যই অবশ্যই পর্দার জ্ঞান থাকা লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। তার মধ্যে 3 নম্বরটা হচ্ছে দাইয়ুস। দাইয়ুসকে আল্লাযী খুরফা আহলিল খাবাস, যে তার পরিবারে পর্দা চালু রাখে না, তার উপরে জান্নাত হারাম। ওই যে মেয়েটা রাস্তায় বেপরদায় ঘুরে বেড়ায়, আপনি আপনার মেয়েটাকে কলেজ ইউনিভার্সিটিতে পাঠিয়েছেন, ও কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে আপনি মনে করতেছেন সে বিশাল শিক্ষা অর্জন করতেছে, কিন্তু ও মাঠের মধ্যে আরেকটা ছেলের উরুর উপরে মাথা রেখে ঘুমায় থাকে। এটা কার মেয়ে? এটা আপনারই মেয়ে, এটা আপনারই বোন, এটা আপনারই সন্তান। আপনাকে উদ্দেশ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতকে হারাম করে দিয়েছেন। কবে সতর্ক হবেন আপনি?
কবে সাবধান হবেন আপনি, কবে বুঝাবো আপনাকে? এই জন্য প্রিয় বন্ধুরা আমার মনে রাখার চেষ্টা করতে হবে, মাহরাম সবাই, অর্থাৎ 14 জন যে মাহরাম আছে এর ব্যাপারে আপনার ইলম অর্জন করতে হবে। আপনার স্ত্রীর চেহারা 14 জন ছাড়া বাহিরের কেউ দেখতে পারে না, তবে 14 জনের মধ্যে শুধুমাত্র তার স্বামী সৌন্দর্য উপভোগ করতে পারে, পৃথিবীর আর কেউ না। এই জন্য যাতে করে আপনার স্ত্রীর এই সৌন্দর্যের ব্যাপারে আপনি গুরুত্ব দিতে পারেন, এর জন্য অবশ্যই আগামীকাল থেকে আপনার স্ত্রী যখন বাজারে যাবে, রাস্তাঘাটে যাবে, বাড়ির বাইরে যাবে, তখন তার হাত মোজা পরে যেতে হবে, পা মোজা পরে যেতে হবে, মুখমণ্ডল ঢাকার নিকাব থাকতে হবে, আপনি বা কোনো একজন মাহরাম তার সাথে থাকতে হবে। একা একা বাড়ির বাইরে যেতে পারে না, মাহরাম ছাড়া বাড়ির বাইরে যেতে পারে না, হাত মোজা পা মোজা ছাড়া বাড়ির বাইরে যেতে পারে না, মুখমণ্ডল না দেখে স্কুল কলেজ ভার্সিটিতে যেতে পারে না। আর বোরকা হতে হবে ঢিলা ঢালা, আটো বোরকা পরা যাবে না। আজকে তো আমাদের সমাজে বোরকা বের হয়েছে পিছনে বেল্টওয়ালা, তো আমি বলি বেল্ট বেঁধে যদি শরীরের গঠন বোঝাতে হয় ওই বোরকা পরার কি দরকার? কথা বুঝেন নাই? বেল্ট বেঁধে যদি আপনার শরীরের গঠন বোঝাতে হয় ওই বোরকা পরার কি দরকার? আজকে বাড়িতে গিয়ে আপনার স্ত্রীর বোরকার পিছন থেকে বেল্ট গুলা কেটে দেওয়ার চেষ্টা করবেন। বোরকা এমন হতে হবে যাতে করে আকর্ষণ সৃষ্টি না হয়, বোরকা এমন হতে হবে যাতে করে আকর্ষণ সৃষ্টি না হয়। বোরকা যদি আকর্ষণ সৃষ্টির আর এক মাধ্যম হয় তাহলে পর্দা কিভাবে হবে? কথা বুঝতে পেরেছেন আমার? সুতরাং প্রিয় বন্ধুরা আমার, যে কথা আমি বুঝাতে যাচ্ছি আপনাদের সেটা হলো একজন নারীকে অবশ্যই পর্দা করতে হবে, আর সে পর্দা হবে 100% পর্দা। বিশেষ করে এখানে যেহেতু আহলুল হাদিস ভাইরা আছেন, যেমন সালাতে রফুল ইয়াদাইন করা শিখেছেন, সালাতে জোরে আমিন বলা শিখেছেন, সালাতে পায়ের সাথে পা মিলানো শিখেছেন, আল্লাহকে চিনেছেন, রাসূলকে চিনেছেন, সেম একই ভাবে আজকে থেকে পরিবারে এই সুন্নাহ পদ্ধতির বাস্তবায়ন করতে হবে। সেটা হলো আমাদের কোনো দিনী ভাইয়ের স্ত্রী এবং বোন বা কোনো মেয়ে যেন আজকের পর থেকে হাত মোজা পা মোজা এবং মুখমণ্ডল ঢাকার নিকাব ছাড়া বাড়ির বাইরে বের না হয়। পারবেন ইনশাআল্লাহ? কথা বলতে পারবেন ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে। এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত, কিন্তু আমাদের যুবক ভাইয়ারা আজকে গুরুত্বপূর্ণ একটা ইবাদত থেকে তারা দূরে সরে আসে। এই জন্য বোঝার চেষ্টা করতে হবে, একটা নারীর হাতের কবজি যদি দেখা যায়, তার মানে যে নারীকে বিবাহের প্রস্তাব দেওয়া হয় তাকে দেখা যায় কতটুকু দেখা যায়? মুখমণ্ডল দেখা যায় কতটুকু দেখা যায়? হাতের কবজি দেখা যায় কতটুকু দেখা যায়? পায়ের পাতা দেখা যায়। তাহলে যে মেয়েটাকে বিবাহের প্রস্তাব দেওয়া হবে না, যে মেয়েটা পর্দা করবে, তার কতটুকু দেখা যাবে? কিছুই দেখা যাবে না, পুরোটাই ঢাকতে হবে, পুরোটা আবৃত করতে হবে। কেন? হাতের সৌন্দর্য, পায়ের পাতার সৌন্দর্য, মুখমণ্ডলের সৌন্দর্য তো নারীর আকর্ষণ সৃষ্টির মাধ্যম। বোন, আপনি হয়তো আজকে কথাটাকে বিবেচনা করলেন না, মূল্যায়ন করলেন না, কিন্তু আপনি যখন মারা যাবেন, যখন কবরে রেখে আসা হবে, এই সৌন্দর্য দেখিয়ে যুবকদেরকে আকৃষ্ট করতেছেন, আপনার এই সৌন্দর্য পোকামাকড়ে খেয়ে ফেলবে। এই জন্য উপলব্ধি করার চেষ্টা করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। পারিবারিক পর্দাগুলা অটুট রাখতে হবে। যারা বিবাহ করতেছেন, অনেক বোন অভিযোগ করে যে আমার স্বামীর বাড়িতে পর্দা করতে পারি না, স্বামী পর্দা করতে দেয় না, শ্বশুর শাশুড়ি পর্দা করতে দেয় না। আমি শুধুমাত্র পয়েন্টগুলো বলতেছি, আপনারা মনে রাখার চেষ্টা করবেন। যারা শ্বশুর শাশুড়ি আছেন বা যারা স্বামীরা আছেন, অবশ্যই আপনার স্ত্রীকে 100% পর্দা করানো এটা আপনার দায়িত্ব। আপনার মা আপনি বাড়িতে আসার পরে বলতেছে, তোর বউ আমার মেয়ের জামাইকে ভাত বেড়ে খাওয়ায়নি, এই অপরাধে আপনি আপনার বউকে পিটালেন। কি আছে না এমনটা আমাদের সমাজে? কাপুরুষ আছে না? কেন? আপনি বিয়ে করেছেন, আপনার বোন জামাইকে আপনার স্ত্রী ভাত বেড়ে খাওয়াবে এই জন্য। আর আপনি কেমন শাশুড়ি? আপনার মেয়ের জামাইকে আপনি ভাত বেড়ে খাওয়াবেন। আপনার বৌমা হয়তো রান্না করে দিতে পারে, কিন্তু সে তার সাথে খোঁজ গল্প না করলে আপনি রাগ করেন। সে দেখা যাচ্ছে তাকে ভাত বেড়ে না খাওয়ালে আপনি রাগ করেন। কেন? তার সাথে কথা বলা জায়েজ আছে? আমাদের সমাজে বলা হয় ভাবি নাকি মায়ের সমতুল্য, কিন্তু ইসলাম বলেছে ভাবি হলো মৃত্যু সমতুল্য। আশ্চর্য সমাজ আজকে আমাদের সমাজ। এজন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। প্রিয় বন্ধুরা আমার, একেবারে সংক্ষিপ্ত আকারে নারীদের তাকওয়াপূর্ণ পোশাকের কয়েকটা নীতিমালা বলে আমি শেষ করে দিচ্ছি। এক, তাকওয়াপূর্ণ পোশাক পরিধান করতে হবে। যে পোশাক তাকওয়ার বহিঃপ্রকাশ ঘটায়, তার মানে ওই পোশাকটা দেখেই তাকে তাকওয়াবান মনে হবে, তাকওয়াশীল মনে হবে। তার মানে ওই মেয়েটা মায়ের কাছ থেকে শিখবে যে আমার মা কেমন তাকওয়াবান, আমার মা কেমন তাকওয়াশীল। অর্থাৎ পোশাকটা হতে হবে তাকওয়াপূর্ণ পোশাক পরিধান করতে হবে। এমন পোশাক পরা যে পোশাক পুরা দেহ আবৃত করে রাখবে। যখন কোন নারী বাড়ির বাইরে যাবে অবশ্যই তো মাহারাম থাকবে, এবং মাহারাম থাকার পাশাপাশি এমন পর্দা করবে যে পর্দা পুরা দেহ তাকে আবৃত করে রাখবে, যাতে করে দেহের কোনো অংশ খোলামেলা না থাকে, পুরো দেহ আবৃত করে রাখবে। 3 নম্বর, পাতলা কাপড় না পরা, যাতে করে গোপন সৌন্দর্য প্রকাশ পায়। রোদের মধ্যে গেলে শরীরের অনেক গোপন সৌন্দর্য প্রকাশ পায়, এমন কোন পোশাক আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন পড়তে পারবে না, ইসলাম নিষেধ করেছে। এরপরে ঢিলাঢালা পোশাক পরতে হবে, বড় পোশাক পরতে হবে।
যাতে করে শরীরের গোপন সৌন্দর্যগুলো বোঝা না যায়। তার মানে পোশাক হবে ঢিলা ঢালা এবং পোশাক হবে যাতে করে গোপন সৌন্দর্য বোঝা না যায়, দেখা না যায় এবং সেটাকে অনুধাবন করতে না পারে। এরপরে ঘরের বাহিরে নারীরা অবশ্যই সুগন্ধ মাখা থেকে বিরত থাকবে। ওই নারী কখনো জান্নাতে যাবে না, জান্নাতে সুঘ্রাণও পাবে না। যে যখন বাড়ির বাইরে বের হয় ওই সময়তে ও সুগন্ধি মেখে বের হয় অন্যকে আকৃষ্ট করার জন্য। তার মানে কখনো বাড়ির বাইরে বের হওয়ার সময় সুগন্ধি মেখে বাড়ির বাইরে যাওয়া যাবে না। এরপরে কাফেরদের সাথে সাদৃশ্যপূর্ণ কোনো পোশাক পরিধান করবে না। তার মানে প্রত্যেক নারীদেরকে ওই দেখবেন এখন টিভিতে নাটক সিনেমা এগুলা নারীরা বেশি বেশি দেখে অমুক নাটকে কোন জামাটা পরেছে, কোন পায়জামা পরেছে, এগুলা দেখে তারা কাপড় চয়েস করে। এটা একবারে অনুচিত। আর আমাদের পরিবারগুলো যে জাহালতের অতল গহ্বরে নিমজ্জিত হচ্ছে এর মধ্যে অন্যতম একটা কারণ হলো এই নাটক সিনেমাতে এরা যেভাবে পরিবারগুলো দেখে ওরা নিজেদের পরিবারকে ওইভাবে সাজাতে চায়, কিন্তু ওটা তো সাজানো নাটক, ওটা তো বাস্তবতা না। কিন্তু আমাদের পরিবারটা তো বাস্তব জীবন। যখন বাস্তব জীবনের সাথে আপনি নাটক সিনেমা মিলাবেন তখন মিলবে না। আর এজন্য তালাকের প্রবণতা আমাদের সমাজে বেড়ে যাচ্ছে। কথা কি বুঝতে পেরেছেন? আপনার স্ত্রী দিন রাত নাটক দেখে আপনাকে ওই নাটকের ওই যে মেন ক্যারেক্টার তার মতো করে চিন্তা করে, আর আপনি সবসময় নাটক সিনেমা দেখেন আপনার স্ত্রীকে তার মতো করে ভাবেন। কিন্তু হবে কিভাবে? আপনার স্ত্রী, আমাদের বোনেরা স্বামীর সামনে থেকে নোংরা কাপড় পরে, ময়লা কাপড় পরে, দুর্গন্ধযুক্ত কাপড় পরে, আরো যখন রাস্তাঘাটে যায়, বিয়ে বাড়িতে যায়, তখন শোকেসের মধ্যে থেকে সুন্দর জামাটা আছে সেটা পরে রাস্তায় যায়। এজন্য তো আপনার নজর যায় অন্য নারীর দিকে, আর অন্য নারীর স্বামীর নজর আছে আপনার স্ত্রীর দিকে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য পরিবর্তনের এই ধারা রোল অব্যাহত রাখার চেষ্টা করতে হবে। এরপরে আসেন নজর কাড়া কোনো পোশাক নারীরা যখন বাহিরে যাবে তখন পরতে পারবে না। নজর কাড়া পোশাক নারীদেরকে বাহিরে পরে যাওয়ার জন্য ইসলাম নিষেধ করেছে। এরপরে আসেন অন্যতম গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, কোনো নারী আর একজন নারীর সাথে তার স্বামীর বর্ণনা বা কোনো স্বামী আর একজন পুরুষের সাথে তার স্ত্রীর দেহের বর্ণনা দেওয়া থেকে বিরত থাকবেন। এটা পর্দার বের খেলাপ, ওর জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। যদি আমরা সতর্ক না হই, সাবধান না হই, তাহলে আমাদের পরিবারগুলো ধ্বংস হয়ে যাবে। পরিশেষে একটা ঘটনা শোনাই। আমি বিগত 2-3 মাস আগে মদিনা সফরে ছিলাম। তখন আমি আমাদের একজন দিনী ভাইয়ের ওই দোকানে বসে আছি, খেজুর বিক্রয় করেন উনি। তো ওনার দোকানে বসে আছি, আসরের সালাতের পরে ফাহাদ গেটের সামনে ওনার দোকানটা। তো আমি বসে আছি, তো উনি ওই দোকানে খেজুর বিক্রি করতেছে বিভিন্ন ব্যক্তির কাছে। তো একজন মহিলা আসলো, ওই মহিলার সাথে ওনার ছেলে আছে। মহিলাটা 100% পর্দা করা, মদিনার স্থানীয় মহিলা। তো উনি এসে ওনার ছেলেকে দিয়ে জিজ্ঞাসা করতেছে এই খেজুরের নাম কি, ওই খেজুরের দাম কত, ওই খেজুর কেমন, কি বৃত্তান্ত। ওনার ছেলেকে দিয়ে বলতেছে, উনি দোকানদার ভাইয়ের সাথে কথা বলে না। তো উনি খেজুরটা পছন্দ করে ওনার ছেলেকে বলতেছে যে এই খেজুরটা এতটুকু দিতে বলো। তো ওনার ছেলে দোকানদার ভাইকে বললো, উনি জোরেও কথা বলতেছে না। তখন ওই খেজুরটা নিয়ে উনি চলে যাওয়ার পরে টাকা দেওয়ার সময় ছেলের মাধ্যমে টাকা দিয়েছে। তখন আমি আমাদের দিনী ভাইকে বললাম যে ভাই উনি অহংকার করে কথা বললো না, না বিষয়টা কিসে কি? তো বলতেছে যে ভাই উনি অহংকার করে কথা বলে না, বিষয়টা এমনটা না, মূলত যাতে করে তার কণ্ঠের যে একটা পর্দা আছে এই পর্দার যাতে করে বরখেলাপ না হয় তাই উনি আমার সাথে কথা বলে নাই। আপনার স্ত্রী কি করে, আপনার মেয়েটা কি করে? আপনি পুতুলের মতো দোকানে গিয়ে দাঁড়ায় থাকেন আর আপনার মেয়েটা দোকানদারের সাথে সারাদিন ভাইয়া ভাইয়া করতে থাকে। তাহলে এ সমাজে আমি বুঝাবো কিভাবে? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, আসলে আলোচনার আরো অনেকগুলো পয়েন্ট বাকি থেকে গেল, পরবর্তীতে আমরা কখনো আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে আমরা যে কথাগুলো বলতে চাচ্ছি আপনাদের সেটা হলো যে একটা আদর্শ পরিবার গঠন করার জন্য আদর্শ মায়ের দরকার, আর আদর্শ মাকে অবশ্যই দিনদার হতে হবে। যদি আদর্শ মা দিনদার হয় তাহলে সেই মা কুস্তির অপেক্ষা সৌরভময় হবে, গোটা এলাকায় সৌরভ ছড়াবে, দিনদারিতার পরহেজগারিতার তাকওয়ার সৌরভ ছড়াবে। এবং ওই মা আদর্শ স্ত্রী যে পরিবারে থাকবে ওই স্ত্রীটা স্নিগ্ধময় হবে পূর্ণিমার চাঁদ অপেক্ষা। এই জন্য আমাকে আপনাকে এমন একটা পরিবার গঠন করার জন্য চেষ্টা করতে হবে। আর বোন, আপনারা যারা আছেন আজকে থেকে 100% পর্দা করতে হবে, হাত মোজা পড়তে হবে, পা মোজা পড়তে হবে, মুখমণ্ডল ঢাকার নেকাব পড়তে হবে। বাড়ির বাইরে যাওয়ার সময় একা একা যেতে পারবেন না, অবশ্যই মাহরাম থাকা লাগবে। এবং বোরখাটা হতে হবে ঢিলা ঢালা, যাতে করে আকৃষ্ট কেউ আপনার দিকে না হতে পারে, শুধুমাত্র চোখটুকু খোলা রাখা যেতে পারে। এটা হলো নারীর ইজ্জত, এটা হলো নারীর সম্মান, এটা হলো নারীর মর্যাদা। প্রচেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ, চেষ্টা করতে হবে। বন্ধুরা আমার, আমি আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তবে আমি আলোচনার শেষে আপনাদেরকে এতটুকু বলতে চাই যে আজকের এই আয়োজন কসবা তাওহীদ ফাউন্ডেশনের উদ্যোগে, আপনারা জানেন আলহামদুলিল্লাহ এই কসবা তাওহীদ ফাউন্ডেশন আপনাদের মাঝে দীর্ঘদিন যাবত এই প্রায় 14তম কুমিল্লার বৃহত্তর, ব্রাহ্মণবাড়িয়ার বৃহত্তর এই সালাফি কনফারেন্স আপনাদেরকে উপহার দিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো আমাদের দিনী ভাইয়েরা আমাদের কাছে অনুরোধ জানিয়েছেন যে এখানে অনেক খরচ হয়ে থাকে,
আপনারা সবাই জানেন। তো আমরা তো আবার গতানুগতিক বক্তাদের মতো ওইভাবে কোনো কিছু বলতে পারি না। তো যারা দিদি ভাইরা দায়িত্বশীল আছেন আপনারা ভিতরে চলে যান, ইনশাআল্লাহ ভিতরে চলে যান কাপড় দিয়ে। আপনারা এই আজকে পথ চলায় সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। যত মানুষ আজকের আলোচনা থেকে হেদায়েত প্রাপ্ত হবে সবার নেকির একটা করে ভাগ আপনারা অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু সামর্থ্য দিয়েছে সামর্থ্য অনুযায়ী আজকের এই আয়োজনে আপনারা চেষ্টা করবেন শরীক থাকার জন্য ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। কেউ অর্থ দিয়ে সহযোগিতা করবে, কেউ শ্রম দিয়ে সহযোগিতা করবে, কেউ পরামর্শ দিয়ে সহযোগিতা করবে, কেউ অর্থ দিয়ে সহযোগিতা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের যার যতটুকু সামর্থ্য দিয়েছে সামর্থ্য অনুযায়ী আপনারা আজকের এই কসবার বৃহত্তর তাওহীদ ফাউন্ডেশনের উদ্যোগে সালাফি কনফারেন্সকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের যতটুকু সামর্থ্য আছে আপনারা সাদাকা করবেন। আপনাদের মাঝে ভাইরা যাচ্ছে রুমাল নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সামর্থ্য অনুযায়ী দান সাদাকা করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আজকে যারা আমরা এখানে একত্রিত হয়েছি আল্লাহ রাব্বুল আলামিন কোনো একদিন যেন জান্নাতেও আমাদের এভাবে একসাথে বসার তৌফিক দান করেন, বলেন আমিন। দোয়াটা কি বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোনো একদিন জান্নাতে এইভাবে আমাদের সবাইকে একসাথে বসে গল্প করার জন্য তৌফিক দান করেন, বলেন আমিন। এই আশা, এই দাবি, এই দাওয়া ব্যক্ত রেখে আমরা সংক্ষিপ্ত সময়ের আলোচনা এখানে সমাপ্ত করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।